মার্কেটে যাব যাব করে ঈদ প্রায় চলেই আসলো, তারপরেও সময় হইল না আমার হাজব্যান্ডের আমাদেরকে নিয়ে মার্কেটে আসার। যাই হোক, আজকে আমরা বাবাটা আর আমি চলে আসলাম মার্কেটে, দেখি কি নেওয়া যায়। আসার শুরুতেই এই যে সুন্দর এই দোকানটাতেই ঢুকতেছিলাম। মার্কেটে এসেই যেন মন ভরে গেছে, আর কি নিব, এত সুন্দর সুন্দর জিনিস আর এত মানুষের ভিড়, এত মানুষ এত সুন্দর কিছু নিতেছে তা দেখেই যেন শান্তি। যাই হোক, প্রথমে এসে তো আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে এবং কি কোন জিনিসটা কত বেশি সুন্দর। আর আমার বাবাটা তো ঢোকার শুরুতেই বায়না শুরু করে দিছে, ও বাইরে একটা হাঁসের দোকান দেখছিল আর সে হাঁস নেওয়ার জন্যই বায়না করতেছিল। কি আর বলবো, ওকে যে কোনোখানে নিয়ে গেলেই এরকমই করে। আমি আর কি দেখবো, কি পছন্দ করব, ওর বায়না সামলাইতেই ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে এই তো ওই দোকানটা থেকে পাঞ্জাবি নিয়ে বের হইলাম। এই যে রাস্তার সাইডের এই দোকানগুলো থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাওয়া যাচ্ছিল। যদিও বা আমরা বেশি কিছু নিতেছি না, তারপরেও দেখেন কত মানুষের ভিড়, সবাই কিন্তু যে যার প্রয়োজনীয় সব জিনিসগুলোই নিতেছে রাস্তার সাইড থেকে এবং কি ভিতর থেকেও। যেহেতু দুপুরের পর গেছিলাম, তাই এখনও অনেক বেশি ভিড় হয়নি, তবে এই মার্কেটটাতে সন্ধ্যার পরে খুব ভিড় হয়। সুন্দর সুন্দর জিনিসের মধ্যেও কিন্তু দামও ছিল একদম লিমিটের মধ্যে, যার কারণে মার্কেটিং করতে খুব বেশি সুবিধা মনে হচ্ছে সবারই। তারপর চলে আসলাম এই তো একটা থ্রি পিসের দোকানে। এখানে অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছিলাম, তাই ভাইয়াকে বললাম 2-3টা নামিয়ে দেখান যে কীরকম লাগে দেখি। আর এবারে ঈদে মনে হচ্ছে সবই যেন গর্জিয়াস। আমি গর্জিয়াস থেকে একটু নর্মাল নিতে চাচ্ছিলাম, তারপরেও যেন নর্মালগুলা চোখেই লাগতেছিল না, কারণ গর্জিয়াসগুলা এত বেশি সুন্দর লাগতেছিল আর এত লাইটিং, খুব ভালো লাগতেছিল। যেটাই দেখতেছিলাম সেটাই যেন পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা থুয়ে কোনটা নিব সেটাই বুঝতে পারতেছিলাম না। অবশেষে এই গোলাপি কালারটাই পছন্দ করছিলাম, তারপর দামাদামি করতেছিলাম যে কত হইলে নিতে পারবো। তো দামটা কম বেশি যাই হোক না কেন, থ্রি পিসটা কিন্তু খুব কোয়ালিটিফুল এবং সুন্দর ছিল। তারপর ওইখান থেকে থ্রি পিস নিয়ে এই যে চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এখানে কিছু কসমেটিক্স নিয়ে তারপর বের হয়ে পড়বো মার্কেট থেকে। যাই হোক, বড় মার্কেট থেকে বের হয়ে কিন্তু হাবিজাবি আরও অনেক কিছুই নিয়েছিলাম, তবে মোবাইলে চার্জ ছিল না তাই আর ভিডিও করতে পারিনি। তারপরে এই তো চলে আসলাম বাসায় এসে তো বাবাটা বলতেছিল দেখি আমারগুলো আমাকে দাও, আমি এখনই পরবো। তারপরে এই তো পাঞ্জাবিটা ওকে পরিয়ে দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা। মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে আমার বাবাটাকে। আর এই যে আমি একটা অনেক সুন্দর গেঞ্জি সেট নিয়েছি, কি বলবো, সব মার্কেটিংগুলোর থেকে এই গেঞ্জি সেটটা আমার কাছে খুব খুব ভালো লাগছে। এত কালারফুল ছিল আর অনেক বেশি সফট, কাপড়টাও অনেক বেশি কোয়ালিটিফুল। ভাবছি ওই রকম আরও 2 সেট নিয়ে নিব, কারণ খুব বেশি ভালো ছিল। তো যাই হোক, আর বাকি শপিংগুলো দেখাচ্ছি না, না হলে ঈদটাই নষ্ট হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে আমার শপিংগুলো। তো এই 2 পিসটা যেহেতু বাসায় পরে থাকার জন্যই নিয়েছি, তাই ভাবলাম যে একটু পরে দেখি কীরকম লাগতেছে। পরার পরে মনে হচ্ছিল খুব আরামদায়ক, খুবই সফট, কাপড়টাও অনেক বেশি ভালো ছিল আর আমার একদম পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।